আল্লাহর নবী যখন এখানে এসে বলা শুরু করে দিল, তোমরা কেউ সুদ খেতে পারবে না, তোমরা দুর্নীতি করতে পারবে না, তোমরা চাঁদাবাজি করতে পারবে না, তোমরা ধর্ষণ করতে পারবে না, তোমরা হামলা করতে পারবে না, তোমরা মামলা করতে পারবে না। ওই সময় যারাই আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন তারাই তখন বলল, মুহাম্মদ নাই, মুহাম্মদ আর ভালো নাই, মুহাম্মদ আর আল আমিন নাই, মুহাম্মদ এখন হয়ে গিয়েছে পাগল আর মাতাল। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই 2014 সালে যারা এরকম হক কথাগুলো বলা শুরু করে দিল, দুর্নীতি করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না, জমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, আমাদের এই জমিনকে ইসলামের রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে, যারা এরকম দাওয়াত দেওয়া শুরু করে দিল, ওই গালিটা, পাগল মাতাল গালিটা বাদ দিয়ে তাদের একটা গালি দেওয়া হলো, গালিটার নাম হলো রাজাকার। কথা মিলে 2014 সালে এরকম ওই যে এক লাকি এরকম শাহবাগ চত্বরে বলে, এই কতে কাদের মোল্লা তুই রাজাকার, গোলাম আজম রাজাকার, সাইদি রাজাকার, মতিউর রহমান নিজামী রাজাকার, টুপিওয়ালারা রাজাকার, ডালিওয়ালারা রাজাকার। আল্লাহ রাব্বুল আলামিন একটা যুগ যাওয়া লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে 2014 সালে তোমরা যেই ভাষা দিয়ে গালি দিয়েছিলে, এখন 2 বছরের আমার ছেলে, 5 বছরের আমার মেয়ে 2024 সালে আসার পর ওরাও মিছিল করে, আমি কে তুমি কে, হলো না বলেন, আমি কে তুমি কে, কে বলেছে স্বৈরাচার সরকার। 2014 সালে যেইটা ছিল গালি, 2024 সালে ওইটা হলো বুলি। কথা বলেন ঠিক কিনা? কথা কি মিলে গিয়েছে? জমিন কার? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন, ওই সময় বলেছে আমরা পালাই না, খেলা হবে, আসো। আমরা বলি আমরা তো খেলতে চাই, কোথায় প্লেয়ার নাই? আছে না নাই? আজকে জুমা পরে এসে যখন বাসায় রেস্ট করব, তখন ফেসবুকটা হাতে নিয়েছি, হঠাৎ করে দেখি ভণ্ড বাবা যারা বিশেষ করে হিন্দুদের ঈমান নষ্ট করেছে মা, আর মুসলমানের ঈমান নষ্ট করেছে বাবা। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের ঈমান নষ্ট করছে কারা? কথা বলেন কারা নষ্ট করছে? মা। ওদের দেখবেন অনেক রকমের মা, অনেক রকমের মা। আর হিন্দুদের দেখবেন বাবার অভাব নাই, জত বাবা, সালা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, থুতু বাবা, পিস্তল বাবা, ওরে বাবা, আছে না নাই? আজকে জুমা পর এসে যখন দেখলাম, মোবাইল হাতে নিয়েছি, দেওয়ান বাগি নামে এক ভণ্ড বাবা আছে। নাম শুনছেন? এখানে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কোনো রাজাকার ছিলেন না। ওনাকে সর্বপ্রথম মাজারের বিরুদ্ধে কথা বলার জন্য ওনাকে একটা মামলা দেওয়া হয়েছিল। এরপরে যখন ঢুকানো হলো, এরপরে কত রকমের মামলা দিতে যারা সাদের নামে সাক্ষী দিয়েছিল, উনি যেদিন দুনিয়া থেকে শাহাদাত বরণ করেন, আল্লামা সাইদি মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, আল্লাহ ছেড়ে দেন। আজকে ওই দেওয়ানবাগির যে মাজার টাজার যা ছিল, সাধারণ পাবলিক যে এমন গণদোলায় যা ছিল সব মাটির সাথে মিশে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত বাবাদের কারণে আমাদের আজকে ইসলামের 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আছে যেখানে, আমরা সেখানে যাব। বাবার কারণে আমাদের অবস্থা খারাপ। হিন্দুদের ঈমান নষ্ট করছে মা, আর মুসলমানের ঈমান নষ্ট করছে বাবা। যেখানেই বাবা সেখানেই ঝামেলা, আমরা ওইদিকে যাব না। যেহেতু আজকে আপনারা তো ভাগ্যবান, আপনাদের সম্মানিত খতিব মুজাহিদুল ইসলাম জিহাদি প্রিয় ভাই বেশ কয়েকদিন যাবত এই মসজিদে দাওয়াত দিয়েছিল, আসার সুযোগ হয় না। আমার খুব মহব্বতের মানুষ। আজকে এখানে যতগুলো বক্তা আসছে, কেউ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তার বক্তা না, সবগুলো প্রধান বক্তার বক্তা। এদিকে আপনারা জানেন, কিন্তু এখানে সময়টা হয়ে গেল অল্প। এখানে শুধু হবে আনাকুম আর জানাকুম। কি হবে? আনাকুম আর জানাকুম, মানে ওয়াজ শুরু হবে শেষ হবে না। সবার ফুলের যেরকম এক এক ফুলের এক এক রকমের ঘ্রাণ,
আমাদের এরকম প্রত্যেকটা আলোচকের এক এক রকমের আলোচনা আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কথা একটাই, জমিন কার? আমরা বান্দা কার? জবান দিয়েছেন কে? জবান দিয়েছেন আল্লাহ। আল্লাহর জন্য কথা বলবো। একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে শেষ করে যাব। আমাদের কোরআনের পাখি এই আলোচনাটা অনেক জায়গায় করতেন। আমাদের বর্তমান বাবারা যেরকম ভাবে বেড়ে উঠেছেন, বাবাদের কারণে আমাদের ইসলামের 12টা এক জায়গায়। একটা লোক, ভাই 10 পর্যন্ত নাকি, এই একটা লোক এই হাট থেকে, আগে তো এরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে বাজার ছিল না। বাজার ছিল কি, এখন থেকে 10 বছর 20 বছর 50 বছর আগে ওই কয়েকটা এলাকা মিলে একটা হাট হতো। সপ্তাহে একদিন হাট হয়। ওই হাট হয়, এরপরে আবার সপ্তাহে একদিন এরকম হয়। তো হাট যেগুলো হয় 2 গ্রাম 3 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম পর পর, তাই তো নাকি? এরকম হাট হয়ে একটা লোক ওই হাট থেকে বাড়ির দিকে আসতেছে। কি করতেছে? হাট থেকে বাড়ির দিকে আসতেছে। তো হাট থেকে বাড়ির দিকে আসতেছে। আসার পথে ওই লোকটা রোদের ভিতরে এরকম গরমের সময় একটা গাছের নিচে বসে পড়েছে। হ্যাঁ, গাছের নিচে বসে পড়েছে। ওই লোকটার জন্য গোস্ত, মাছ, যা কিছু সব বাজার করছে। উপরে রাখছে একটা লোক পান। কি রাখছে? পান টান করে না, ওই যে পান ওই উপরে রাখছে। ওই ব্যাগটা যখন রাখছে, যে গাছের নিচে বসছে, ওই গাছের পাশেই ছিল একটা কুকুর বা যে কোনো কিছু, ওই শিয়াল কাজ সেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, টয়লেট করে ফেলেছে। ওই যে বাজারের ব্যাগটা রাখছে, এখন বাজারের ব্যাগের ভিতর থেকে পানটা পড়ে গেছে। কি হয়েছে? পানটা যদি ওই শিয়ালের টয়লেটের উপর, শিয়ালের পায়খানার উপর পড়ে, ওইটা কি আর খাওয়া যাবে? তো ওই লোকটা বাজার নিয়ে চলে গেছে। পানটা আর কি করেনি, পানটা আর নেয়নি, বাসায় চলে গেছে। এরপরে আরো একজন লোক আসতেছে। আসার পরে দেখে ওখানে একটা পানের টোপলা পড়ে আছে। ওই লোকটা বললো, খালি খালি পান মানুষ কেমনে খাবে? আমি ওখানে 2টা সুপারি রেখে যাই। কি রেখে যায়? 2টা সুপারি রেখে যায়। আরেকটা লোক আসতেছে, কিরে কোন বোকা এটা রেখে গেল? একজন পান রেখে গেছে, একজন সুপারি রেখে গেছে, আমি একটু চুন রেখে যাই, তাহলে যাতে মজা করে খেতে পারে। আরেকজন এরকম আসতেছে, কেরে পান সুপারি চুন রেখে গেছে, আমি কিছু আলু রেখে যাই, আমি কিছু পেঁয়াজ রেখে যাই, আমি কিছু মরিচ রেখে যাই। এরকম ভাবে হতে 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 সর্বশেষ রাতে দেখবেন কিছু কিছু ভিক্ষুক থাকে, ফকির থাকে। ওরা এখন এক দল আসতেছে। আস্তে আস্তে দেখে ওখানে সব কিছু রেডি। ওরা করছে, যা আজকে আমাদের ইনকাম ভালো হয়নি, হাটে কামাই ভালো হয়নি, এখানে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এইটা পাক করে খাওয়া শুরু করেছে। মাথায় একটা পাকড়ি ছিল, ওটা গাছের সাথে বেঁধে ফেলে দিয়েছে। হয়ে গেছে শিয়াল পীরের মাজার। বর্তমানে মাজারগুলো এরকম ভাবেই হচ্ছে। বর্তমানে মাজারগুলো এরকম ভাবে হচ্ছে। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, প্রকৃত আল্লাহওয়ালা তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে। তারা কখনো এরকম মাজার দিয়ে বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন যত মাজার সবগুলো হলো বাস লাইন আর ট্রাক লাইন, রেল লাইন, এরপরে লঞ্চ ঘাট, এগুলোতে কোনো মাজার নাই। আছে আছে আছে, আপনাদের চোখে দেখেছেন ট্রেন লাইনে কোনো মাজার দেখবেন? এরপরে দেখবেন যত বাস লাইন, ট্রাক লাইন, কারণ এই গাড়িগুলোতে এখানে মাজার করলে গাড়ি থামার সুবিধা আছে, ব্যবসা ভালো। আমার কথা হলো ওইটাই ভাই, সব আল্লাহ ওয়ালা খালি শুধু এই দিকে গেছে, ওই দিকে কেউ যায়নি। এগুলো একটা ভণ্ডামি। মাজার আছে আমাদের শাহ সুলতান মহীশূর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এটা মাজার। এনি কি ভণ্ড না প্রকৃত আল্লাহর ওলি? আমরা প্রকৃত আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি না, যারা প্রকৃত ভণ্ড আমরা তাদের পক্ষে কথা বলি। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই মাই সরওয়ার বলকির বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, ক্ষমা করুন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে যেটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।